আছো সবাই? আজকে আমি চিকেনের একটা অন্যরকম রেসিপি তোমাদের দেখাবো। চলো তাহলে দেখা যাক। আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব। এখানে 1 চামচ জিরা, 1 চামচ গোটা ধনে, কাজু বাদাম কয়েকটা, আর নিলাম গরম মশলা, তারপরে নেব শুকনো লঙ্কা নেব। এইগুলোকে সব একসঙ্গে একটু দুধ দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 1 কেজি চিকেনে রান্না করেছি। এখানে 1 চামচ লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, তারপরে তোমার 100 গ্রাম টক দই দিয়ে সুন্দর করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে আমি একটা কড়াই, এখানে আমি মাটির কড়াই ব্যবহার করেছি। তোমরা চাইলে যে যার যেমন কড়াই থাকে সেটা ব্যবহার করতে পারো। আর এখানে দেখতেই পাচ্ছ আমি আলু ভেজে নিয়েছি। আমার বাড়িতে একজন থাকে যে কিনা তুমি চিকেন যেমনই রান্না করো কিনা ওর আলু ওর লাগবেই। চিকেন ওকে 2 পিস কম দাও চলবে, কিন্তু আলু ওকে দিতে হবে। তার জন্য আমার কিছু করার নেই, আমাকে আলু দিতেই হয়। এখানে দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটু লাল লাল হয়ে আসলে তখন আমি চিকেনগুলো সব এক এক করে অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে সুন্দর করে ওইটা ওর সঙ্গে ভালো করে কষাবো আমি। তো আলুটা আমার চিকেনে লাগবেই, আমি যেমনই চিকেন করি না কেন। আলু আমার একজন আছে যে আমার আলু খুব পছন্দ করে, তো তোমরাও দিতে পারো, কিন্তু এটা আলু ছাড়া রান্না করলে বেশি ভালো হয়। তো চেষ্টা করবে আলু যদি কেউ না খায় তাহলে না দিতে। তো দেখো আমার এখানে কষানো প্রায় হয়ে গেছে। দেখো কত সুন্দর এটা হয়েছে। আর মাংসটা আমি বেশিরভাগ মাটির কড়াইতেই রান্না করি, কারণ এখানে তো মাটির উনান নেই। মাটির কড়াইতে রান্না করলে না এখানে একটা সুন্দর একটা স্মেল আসে, একটা গন্ধ, মানে তন্দুরি টাইপের একটা গন্ধ আসে, তো খেতে অনেক টেস্ট লাগে। তো দেখো কষানো হয়ে গেলে আমি আলুগুলো ওখানে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবার একটুখানি ঢেকে কষিয়ে নেব। তোমরা যদি পারো চিকেনটাকে একটুখানি মাটির মানে কড়াইতে বা হাঁড়িতে রান্না করবে, দেখবে অনেক সুন্দর খেতে লাগে। তো দেখো এখানে কত সুন্দর হয়েছে। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো কাস্তুরি মেথিটা দিয়ে আবার একটুখানি আমি নাড়বো। নেড়ে চেড়ে একটু সুন্দর করে কাস্তুরি মেথির গন্ধটা যাতে একটু বের হয়, সেটার জন্য নেড়ে চেড়ে এবারে যে বাটিটা ছিল আমার সেটা একটু ধুয়ে অল্প একটু মানে 1 কাপ পরিমাণ জল আমি এখানে অ্যাড করে দিলাম। এটাতে বেশি জল লাগবে না, একটু মাখা মাখা থাকবে, একটু হালকা গ্রেভি থাকবে, তাহলেই ভালো লাগে। তো দেখো এটা ফুটে উঠেছে। তারপরে আমি এখানে একটুখানি গরম মশলা অ্যাড করে দিচ্ছি। গরম মশলাটা দেওয়ার পরে সুন্দরভাবে এটাকে মিশিয়ে আর একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে দেখো ফাইনাল রেজাল্ট কত সুন্দর হয়েছে। তোমরা এটা বাড়িতে ট্রাই করো, দেখবে সত্যি খেতে অসাধারণ। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর রান্নাটা কেমন হয়েছে প্লিজ জানিও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।